প্রশ্ন হচ্ছে এরা কারা, মানে এরা কারা? এই যে কজনকে পুলিশ ধরেছে বা যে কজনকে এখনও ধরতে পারেনি, আরজি করের ভেতরে এমার্জেন্সিতে 3 তলায়, যেটা ভুল করে থার্ড ফ্লোরকে গুলিয়ে ফেলে 3 তলা বুঝে যারা গুন্ডামি করে এলো, অর্থাৎ ভাঙচুর করে এলো, ধ্বংসযজ্ঞ চালালো, প্রমাণ লোপাটের সর্বোচ্চ চেষ্টা করলো। প্রশ্ন হচ্ছে সেই ছেলেগুলো কারা? যে কোনো জায়গাতেই বসের আনুগত্য স্বীকার করা, এটা মানুষের কিছুটা চরিত্রের মধ্যে এসে যায়। বাঙালিদের চরিত্রে তো এটা আছেই, অর্থাৎ যেখানে বস আছে তার আনুগত্য, তার কথা অনুযায়ী কাজ করা, এগুলো থাকবেই। রাজনীতিতে এটা ভীষণভাবে আছে। সুতরাং বোঝাই যাচ্ছে কোনো একটা উদ্দেশ্যে এদেরকে বলা হয়েছে আরজি করে প্রবেশ করতে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করতে, ধ্বংসযজ্ঞ চালাতে, কিছু প্রমাণ লোপাট করতে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদিও এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার চলছে। তারপরেও আমার প্রশ্ন, এরা ঠিক কারা, যাদের একটু বোধ বুদ্ধি কাজ করলো না যে কোন ঘটনার এগেনস্টে তারা একটা ঘটনা ঘটাতে চলেছে? কখনো কখনো পলিটিক্যালি ক্ল্যাশ হয় দুটো রাজনৈতিক দলের মধ্যে বা 3টে রাজনৈতিক দলের মধ্যে, সেখানে বিভিন্ন মব প্রবেশ করে, মারামারি চলে, এটা চলতেই থাকে। বিশেষ করে উপমহাদেশের বিভিন্ন জায়গাতে এটা অহরহ ঘটে থাকে, সবটুকুই মানা যায়। কিন্তু এই রকম এমন কোনো ঘর আছে যেখানে মা নেই, বোন নেই, মহিলা নেই, এইরকম কেউ আছে? সেই রকম প্রত্যেক ঘরেতেই আছে। একবার মনে হলো না যে এটা ধর্ষণ, খুনের ঘটনা, নৃশংস ঘটনা, যার জাস্টিস চাইছে সাধারণ নাগরিক সমাজ, যেখানে সবাইকে নাড়া দিয়ে গেছে, যেখানে প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে, সেইখানে একজন বা দুজন বা তিনজন এইরকম রাজনৈতিক নেতা বা বসের আনুগত্য স্বীকার করে হয়তো তাদেরকে বললো যা ভাই একদম ভাঙচুর করে চলাই, এবং তারা সেটা করতেই চলে এলো। একবারও বুঝলো না কোন ঘটনার এগেনস্টে, একবারও। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, যে আমরা ঠিক কোথায় অবস্থান করছি। একটা দেশের চরিত্র, আমার কথা না, প্লেটোর কথা, যে একটা দেশের চরিত্র নির্ধারিত হয় ওই দেশের মানুষের চরিত্র অনুযায়ী। আর একটা দেশের সবচেয়ে কর্মক্ষম মানুষ হচ্ছে 18 থেকে 35 বছর। কলকাতা পুলিশের রিপোর্ট অনুযায়ী যারা ধরা পড়েছে এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য দায়ে, তারা কিন্তু এই বয়সের মধ্যেই। এবং এদের চরিত্র এটা, যাদের নিজস্ব বোধ বুদ্ধি শিক্ষা কিচ্ছু মাত্র নেই। অর্থাৎ বাঙালির চরিত্র কিন্তু এর মধ্যে দিয়ে কিছুটা হলে ফুটে উঠছে। অর্থাৎ যারা সচেতন বাঙালি, তাদের একবার ভাবা উচিত যে আমরা কী রকম শিক্ষিত ইয়ং জেনারেশন ঠিক তৈরি করছি, যাদের নিজস্ব বোধ বুদ্ধির চেয়েও আনুগত্য অনুযায়ী, অন্যের কথা অনুযায়ী কাজ করার যে একটা টেন্ডেন্সি বাঙালি যুবকদের মধ্যে রয়ে যাচ্ছে, সেটা রাজনৈতিক হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে, এটা কিন্তু ভীষণ একটা অশনি সংকেত দেখায়। এই ছেলেগুলি হয়তো কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটা তো নিশ্চিত যে চারা পেয়ে যাবে এই শুধুমাত্র ভাঙচুরের দায়ে। যেখানে ধর্ষণের এগেনস্টেই কোনো শাস্তি হয় না, ভাঙচুরের এগেনস্টে কিছুই হবে না। কিন্তু বাঙালি সমাজকে একবার ভেবে দেখতে হবে যে যারা সমস্ত বোধ বুদ্ধি ক্ষয় করে শুধুমাত্র নেতা বা কোনো একজন বসের কথা অনুযায়ী বা 2-4জন বসের কথা অনুযায়ী গেল, এবং ধর্ষণে এর চেয়ে জঘন্যতম অপরাধ বোধহয় হয় না। এবং কোথায় ধর্ষণ? নিজের জায়গাতে। একটা মহিলা যে জায়গাতে বহু বছর কাটিয়েছে, তার নিজের ঘরের মতো একটা জায়গা, যেখানে সে পরিষেবা দিয়ে চলেছে মানে অত্যন্ত দুর্দশাগ্রস্ত রোগীদের, এবং ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানেতে, এবং নিজের জায়গায় সে ধর্ষিত হয়ে চলে এলো, এবং সেই ধর্ষণের প্রমাণ লোপাটের এগেনস্টে তাদেরকে পাঠানো হলো এবং তার ধ্বংসযজ্ঞ চালিয়ে চলে আসলো। একবার মনে হলো না যে আমার বাড়িতেও মহিলারা থাকে? মানে কারা তারা? এবং এটা বাঙালির চরিত্র হয়ে উঠছে ধীরে ধীরে। ভাবুন একবার নাগরিক সমাজ কী অবস্থা, এবং কোন শিক্ষার ওপর আমরা বেস করে আছি, আমাদের শিক্ষা কি সঠিক পথে এগোচ্ছে? একবার ভাবুন। তিলোত্তমা বিচার পাবে কি না পাবে তার জন্য সিবিআই নিশ্চয়ই ইনভেস্টিগেশন করবে, কিন্তু আপনারা ভেবে দেখুন বাঙালির শিক্ষার অবস্থাটা কী। ধন্যবাদ।